জি, ভালো তো আছেন স্যার? ওয়ালাইকুম আমরা আসসালাম। আমাদের নিয়মিত ক্লাস ব্যাচ 16 এর আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, কাস্টমাইজ করেছি এবং প্রফেশনালি কিভাবে একটা পেজ বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় এইটুকু করেই আমরা ফেসবুক পেজের গিগ দিতে পারি এবং এর উপর অনেক কাজও রয়েছে। তো আরেকটা কাজ আজকে আমি আপনাদেরকে দেখাবো, যদিও এটার উপর গিগ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এটা আপনি কোনো ক্লায়েন্টের যদি ফেসবুক পেজের কাজ পান তাহলে যদি আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে আমায় আমার 10টা বা 15টা বা 20টা পোস্ট একসাথে করে দাও, যেটা প্রতিদিন একটা করে বা 2টা করে পোস্ট রান হয়ে যাবে, যেটাকে বলা হয় পোস্ট প্ল্যানার। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পোস্ট প্ল্যানার সেট করতে হয় এবং অটো রেসপন্স আপনার পেজটাকে প্রফেশনালি মানের হতে হলে অটো রেসপন্স 1 থাকতে হবে। অর্থাৎ আপনার কাস্টমাররা বা অডিয়েন্সরা আপনার সাথে যোগাযোগ করতে পারবে মেসেঞ্জারের মাধ্যমে, কিন্তু আপনি তো সবসময় পেজে থাকবেন না। সেই হিসাবে কেউ যদি আপনাকে কোনো মেসেজ দেয় সেটার অটো উত্তর চলে যাবে। অর্থাৎ অটো রেসপন্স সেট এবং প্ল্যানার সেট নিয়ে আজকে আমাদের ক্লাস, যেটা আপনি ফাইবার মার্কেট প্লেস সহ যে কোনো মার্কেট প্লেস এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এটা আপনি এই সার্ভিসটা দিতে পারবেন। তো এটা সেট করার জন্য আমি প্রথমে একটা পেজে যাচ্ছি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। জি, তো এবার আমি একটা পেজে চলে যাচ্ছি। আমি মনে করেন এই পেজে আসলাম। এই পেজে একটা প্ল্যানার সেট করুন। এটা কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, যে যে পেজগুলো অনেক বড় মানে হেলদি বা বড় বিজনেস করে, দেখা গেল যে প্রতিদিন 2-4টা পোস্ট হয়। এটা তো প্রতিদিন পোস্ট যদি 3টা 4টা 5টা পর্যন্ত হতে পারে বা আরো বেশি হতে পারে, সেই ক্ষেত্রে প্রয়োজনের সময় যখন পোস্টটা করার দরকার, একটা হলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, আর একটা আপনি পেজের কাজ পেয়েছেন, পেজের ম্যানেজার হিসেবে কাজ পেয়েছেন। তো দেখা গেল প্রতিদিন আপনার 5টা করে পেজ 5টা করে পোস্ট দিতে হয়, বা তার চেয়ে বেশি হতে পারে, কমও হতে পারে। তো দেখা গেল যে আপনি তো আরো অনেক পেজের কাজ করতে পারেন বা অন্যান্য সেক্টরের কাজ করতে পারেন, সময় আপনার নাও হতে পারে। একদিন আপনার হাতে সময় আছে, দেখা গেল আপনার কাছে অনেকগুলো পোস্ট রয়ে গেছে, সেইগুলো আপনি একসাথে পোস্টগুলো করে দিতে পারেন। যেটা টাইম সেট করে দেবেন, শিডিউল যেটাকে শিডিউল করে দেবেন, যে সময় যে ডেট আপনি দিয়ে রাখবেন সেই ডেটের এবং সময় অনুযায়ী অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে। এটাকে বলা হয় পোস্ট প্ল্যানার। এটা করার জন্য আপনি কোথায় যাবেন? আগে আপনার পেজে আসবেন, তারপরে এই যে আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, এই যে নিচে আছে মেটা বিজনেস সুট, আমরা এই অপশনে আসব। তাহলে পেজ থেকে আমরা সরাসরি মেটা বিজনেস সুটে যাব। যাওয়ার পরে দেখেন আমাদের এইরকম একটা অপশন দেবে। এই যে এখানে খেয়াল করেন, হোমের নিচে আমি এই অপশনে ক্লিক করব। এই অপশনে যখন ক্লিক করব,
তখন আমাকে দেখেন এই যে এরকম আজকে 29 তারিখ, দেখেন 29 তারিখের পোস্টটা আমি এখানে করে দিতে পারবো, 30 তারিখ, 31 তারিখ, এভাবে 1 তারিখ, এভাবে আপনি 10টা, 20টা, 30টা বা আরো বেশি আপনার যত প্রয়োজন তত পোস্ট আপনি তৈরি করে রাখতে পারবেন। তো এবার আপনি খেয়াল করেন যে আমি আজকের যে পোস্টটা তৈরি করব, আজকের যে পোস্টটা তো এটা হলো টুডে, মনে করেন আমি আজকে পোস্ট তৈরি করব, আগামীকাল পোস্ট হবে। সেই ক্ষেত্রে আমি কিভাবে পোস্ট করব, বা প্রত্যেকদিন একটা করে পোস্ট হবে। তাহলে এখানে আমরা দুইটা জায়গায় আমরা পোস্টটা তৈরি করতে পারি। খেয়াল করেন, এক হলো এই যে উপরে আছে ক্রিয়েট পোস্ট। তাহলে প্রথম আমরা পেজ থেকে মেটা বিজনেস স্যুট, এরপরে আমরা এই অপশন পাবো, এখানে এসে আমরা এই পোস্টটা সিলেক্ট করে দিতে পারি, পোস্টটা তৈরি করতে পারি। এই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করলেও যে এটা আসবে, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এই যে যেখানে আমাকে নিয়ে আসতেছে, আমি যদি একটু ব্যাক করে আমি এই যে এখানে দেখেন ক্রিয়েট পোস্ট, এখান থেকেও আমি পোস্টটা করতে পারবো। এই যে এখানে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট রিল, এবং এখান থেকে আমি অ্যাডও তৈরি করতে পারবো। তো আমি ক্রিয়েট পোস্টে যাচ্ছি, দেখেন এই যে ক্রিয়েট পোস্ট উপরে যেখানে ক্লিক করলে যে অপশনে নিয়ে আসছে, আমাকে এখানেও সেই অপশনে নিয়ে আসছে। এবার আমি পোস্টটা তৈরি করব। পোস্ট তৈরি করতে হলে প্রথমে কি করতে হয়, এই যে মিডিয়া, আগে আপনি পেজ সিলেক্ট করে নিতে পারেন, পেজ সিলেক্ট করে নিতে পারেন। যেহেতু আমি এই যে ক্লথ শপ এইটাতে তৈরি করছি, তাই এটা আমার এটাই থাকবে। আপনি চেঞ্জ করতে চাইলে ড্রপ ডাউনে যাবেন এবং আপনার যে পেজগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এবার দেখেন আপনি এটা কি একটা ভিডিও পোস্ট করবেন, নাকি আপনি কোনো ইমেজ পোস্ট করবেন। সেই ক্ষেত্রে আপনার যদি ইমেজ হয় বা ছবি হয়, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন আপলোড ফ্রম ডেস্কটপ অথবা অ্যাড ফ্রম দা ফাইল ম্যানেজার। আপনি ফাইল ম্যানেজার থেকেও আনতে পারবেন, আবার ডেস্কটপ থেকে আপনার পিসি থেকেও আনতে পারবেন। অথবা যদি আপনার ভিডিও হয়, তাহলে আপনি এখান থেকে দেখেন ডেস্কটপ থেকে, ফাইল ম্যানেজার থেকে, ভিডিও আপলোড ভিডিও অ্যান্ড এডিট ফেসবুক অনলি, আপনি এখানে ভিডিওটা এডিটও করে দিতে পারবেন। অথবা ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ, আমি এই যে ইমেজটা সিলেক্ট করব, এই ইমেজটা থেকেও আমি ভিডিও তৈরি করে নিতে পারবো। তাহলে ফেসবুক আপনাকে কতটা মানে পাওয়ারফুল সুযোগ সুবিধা দিচ্ছে একটু খেয়াল করবেন। এরপরে যদি আপনি টেমপ্লেটের করতে চান, পোস্ট করতে চান, সেটাও করতে পারবেন। তো আমি মনে করেন আমি একটা ইমেজ দিব, তো আমি চলে যাচ্ছি ইমেজটা যুক্ত করব। এবার আসেন আপলোড ফ্রম ডেস্কটপ, আমার ডেস্কটপে কোনো একটা ইমেজ নিয়ে আসি। তো আমি যখন এখানে ক্লিক করলাম, দেখেন এখানে আমাকে কম্পিউটারে নিয়ে আসছে। আমার যদি ডাউনলোডে থাকে আমি ডাউনলোড থেকে নিব, যদি ডেস্কটপে থাকে ডেস্কটপ থেকে নিব, বা আপনার যেখানে দেওয়া আছে সেখান থেকে নিব। মনে করেন আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম, ধরেন এই পোস্টটা আমি করব। তাহলে আমি এখানে ওপেন করে দেব, দিলে দেখেন এই যে এখানে চলে আসতেছে, পিকচারটা চলে আসবে, ছবিটা চলে আসবে। মনে করেন আমি এটার পোস্ট করব। এই পোস্টটা করার জন্য তাহলে এটা কি লাগবে, আমি কিন্তু ছবি দিয়ে দিলাম। এবার আসেন টেক্সট, আমি টেক্সটটা একটু নিয়ে আসি। আমি এইটার উপর কিছু টেক্সট করা আছে, আমি গুগল ড্রাইভ থেকে নিয়ে আসতেছি। আপনার যেখানে আছে আপনি সেখান থেকে নিবেন, অথবা আপনি এটা এখানে নিজেও তৈরি করে দিতে পারবেন। এটা আমার মানে পোস্টের যে ইমেজটা দিয়েছি সেটার ডেসক্রিপশন, আমি এটা টোটালটা আমি নিয়ে যাব, কমাতে বাড়াইতে পারবো। দেখেন আমি এই যে এখানে পেস্ট করে দিচ্ছি, যেটা পেস্ট করলাম সেটা এখানে চলে আসলো। দেখেন আমার লিঙ্কটাও
এখানে চলে আসছে। তো আমি পোস্টের কিন্তু কন্ডিশন আপনারা জেনে এসছেন যে একটা পোস্টে 5টা কন্ডিশন লাগে। সেই 5টা কন্ডিশনের মধ্যে একটা টাইটেল লাগে, একটা লিংক লাগে এবং ডেসক্রিপশন লাগে। আর ডেসক্রিপশন এরপরে লাগে কি হ্যাশট্যাগ। আমরা এবার হ্যাশট্যাগ তৈরি করব, এখান থেকেই তৈরি করব। দেখেন এখানে আপনি ট্রেন্ডি হ্যাশট্যাগ করতে পারবেন এবং আপনি উন্নত এই আপনি যে হ্যাশট্যাগ গুলো দিচ্ছেন এটা কত পোস্টে ব্যবহার হয় সেটা আপনি দেখতে পাবেন। তাই হ্যাশট্যাগ তৈরি করার জন্য আপনি এই যে দেখেন এখানে হ্যাশট্যাগ চিহ্ন আছে, আপনি হ্যাশট্যাগে ক্লিক করুন। হ্যাশট্যাগে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখেন একটা বলতেছে পপুলার, রিসেন্ট, সেভ। আপনার হ্যাশট্যাগ গুলো যদি সেভ করা থাকে তাহলে আপনি সেভে ক্লিক করলে চলে আসবে। যদি রিসেন্ট গুলো ব্যবহার করতে চান সেটাও এখানে ক্লিক করবেন। পপুলার গুলো ব্যবহার করলে আপনি এখানে ক্লিক করলে চলে আসবে। তো যেহেতু আমার নতুন পোস্ট এই জন্য এখানে এগুলো কি করতে চাই, এই যে দেখেন সার্চ বাটন, এই সার্চ বাটনে ক্লিক করে আমি এখানে তৈরি করব কি মানে হ্যাশট্যাগ তৈরি করব। তাহলে এটা আমি কিভাবে তৈরি করব? আমি যে পোস্টটা করছি এই পোস্টের মানে মেইন ইয়াটা নিয়ে আসবো, কিওয়ার্ডটা নিয়ে আসবো। তাহলে এই পোস্টটা আসলে কি কিসের? এটা দেখেন এটা একটা কসমেটিক, এটা একটা কসমেটিক আইটেম। তাহলে আমি এবার যদি কসমেটিক লিখে এখানে যদি আমি কসমেটিক লিখে সার্চ করি তাহলে দেখেন এখানে আমাকে ইয়া দেখাচ্ছে, এই যে কসমেটিকের উপর যে পোস্টটা দেখেন ফিভার দেন এত পোস্ট 1000 পোস্টে ব্যবহার হয়। আমি যদি একটা এজ যুক্ত করে দেই দেখেন এখানে আমাকে দুইটা দেখাচ্ছে, এখানে তেমন দেখাচ্ছে না। তো আমি এই দুইটাই নিয়ে নেব, একটা হলো কসমেটিক আর একটা হলো কসমেটিক্স। যদি এটা নিতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব, এই যে ক্লিক করে দিব। এটা যদি আমি সেভ রাখতে চাই তাহলে আমি এই যে এখানে ক্লিক করে দিব, এখানে ক্লিক করে দিলে সেভ হবে। এই যে এই দুইটা আমি অ্যাড করে দিব। তাহলে আমার এই দুইটা দেখেন এখানে এসে অ্যাড হয়ে গেছে। কিন্তু এখানে আমার লাগবে কত? মিনিমাম মিনিমাম আমার 15-20টা দিতে হবে। তাহলে এখান থেকে আমি আরেকটা কিওয়ার্ড নিতে পারি, এখান থেকে আমি আরেকটা নিতে পারি। সেই ক্ষেত্রে দেখেন এই যে ফেস প্রিমিয়াম, ফেস প্রিমিয়াম এটা একটা কিওয়ার্ড হতে পারে। এটা নিয়ে দেখি, এখানে যদি আমি এনে এখানে পেস্ট করে দেখেন এখানে অনেক আছে। এই যে ফেস প্রিমিয়াম এইটা 34K অর্থাৎ 34,000 পোস্টে ব্যবহার হয় এবং এটা প্রায় 74K মানে 74,000 পোস্ট অলরেডি হয়েছে। তাহলে আমি এইগুলো কমপক্ষে এখান থেকে আমাকে দুইটা নিয়েছি, এভাবে আমি 10-15টা আপনি এখানে বাছাই করে নিতে পারবেন যে কত যেগুলো ট্রেন্ডি সেগুলো আপনি নিতে পারবেন। তাহলে আপনি কিন্তু এখানে আপনার কোনো টুল ব্যবহার করতে হচ্ছে না। তাহলে ফেসবুক আপনাকে কতটা সুযোগ করে দিচ্ছে। আমি ধরেন এই কয়টা নিলাম 10টা, আমি এটা অ্যাড করে দিলাম। দেখেন আমার এই যে কাটশটটা আসলে এখানে সিলেক্ট করা ছিল, যার কারণে এখানে চলে আসছে। এখান থেকে আবার পেস্ট করে নিচ্ছি, কপি করে নিচ্ছি। একটু মিউট হন, কেউ একজন আনমিউট আছেন। আমি এখান থেকে কপি করার পরে এটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি এই যে এখানে নিচে পেস্ট করে দিব। তাহলে দেখেন এখানে আমার 15টা ইয়া হয়ে গেছে, ধরেন 12-14টা হয়ে গেছে। আপনি এখানে 15-20টা বা আপনার খুশি মতো আপনি দিতে পারেন। এরপরে আসেন আমার পোস্ট কিন্তু রেডি। এবার আমি কি করব, মানে শিডিউল তৈরি করব।
যে পাবলিশে ক্লিক করেন তাহলে এখনই এটা পোস্ট হয়ে, এটা আপনি যদি এখনো ফিনিশ করেন নাই বা শেষ করেন, আপনি পরে করবেন, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এটা যদি বাদ দিতে চান তাহলে ক্যান্সেল করবেন। এবার দেখেন এই যে সেট ডেট অ্যান্ড টাইম, আপনি এই যে শিডিউল অপশন, শিডিউলিং অপশন, আপনি যদি ডেট সেট করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তাহলে দেখেন এই যে আপনি আপনার পছন্দ মতো, আজকে মের 29 তারিখ, কিন্তু আপনি চাচ্ছেন যে এটা 30 তারিখে হোক, তাহলে আপনি এখানে এই যে 30 তারিখ সিলেক্ট করে দেবেন। এইভাবে আপনি যে মাসে, ধরেন আপনি এটা জুন মাসের 30 তারিখে করবেন, তাহলে দেখেন এই যে জুন মাস চলে আসছে, আপনি চাইলে যে 30 তারিখে ক্লিক করে দিতে পারেন। আপনি যে এইভাবে 30টা পোস্ট, 60টা পোস্ট, 90টা পোস্ট, আপনার যতটা পোস্ট দরকার আপনি করে রাখতে পারবেন। এবার এখানে মনে করেন আমি 29 তারিখে, আজকে 29 তারিখ, আমি মনে করেন আমার 30 তারিখে এটা পোস্টটা আমি করব, তাহলে আমি এখানে 30 তারিখকে সিলেক্ট করে দিব। তাহলে দেখেন এই যে 30 তারিখে এই পোস্টটা হয়ে যাবে। তাহলে এরপরে আমি এই যে শিডিউলে ক্লিক করব। শিডিউলে যদি ক্লিক করি, দেখেন শিডিউলিং ইওর পোস্ট, দেখেন এখানে আমি ডান দিয়ে দিব। শিডিউল অ্যানাদার পোস্ট, যদি আপনি আরেকটা পোস্ট করতে চান, একসাথে আপনি ধরেন 10টা 20টা করবেন, তাহলে আপনি আরেকটা, এই যে এখানে ক্লিক করলে আপনাকে আরেকটা অপশন দেবে। খেয়াল করে দেখেন এই যে আপনার 30 তারিখে পোস্ট, এবার 31 তারিখ, এবার 31 তারিখ, তাহলে 31 তারিখ তো এই মাসে, মে মাসে তো 31 তারিখ নাই, তাহলে এটা আপনার জুন মাসের 1 তারিখে যাবে। এটা যখন সেভ করবেন তখন দেখেন হবে 11টা 4 মিনিটে। এটা কিন্তু আপনি আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তাহলে এবার দেখেন এইভাবে আপনি একসাথে 10টা 20টা 30টা 50টা, অর্থাৎ আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, অথবা আপনি আপনার নিজের পেজে আপনি অনেকগুলো পোস্ট একসাথে করে রাখতে পারবেন। এটাকে বলা হচ্ছে প্ল্যানার, প্ল্যানার সেট। অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতে এই পোস্টটা আপনি করতে পারবেন। এই যে যতটুক কাজ আমরা করেছি, প্ল্যানার সেট করলাম, এটা কি আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন কি? একটু কথা বলবেন প্লিজ। জি স্যার। তাহলে এটা কিন্তু আপনি মার্কেট প্লেসে দিতে পারবেন, সার্ভিস দিতে পারবেন, আপনি নিজের কাজে লাগাতে পারবেন। সুতরাং এটা জানা দরকার, এজন্য আমি এটা আপনাদেরকে দেখালাম। এবার আসুন যে আমরা অটো রেসপন্সটা কিভাবে সেট করব। অটো রেসপন্স সেট করার জন্য আমরা এখান থেকে যদি একটু ব্যাকে চলে যাই, ব্যাকে যাওয়া লাগবে না, এই যে দেখেন এখানে আমরা প্ল্যানার করেছি, অটো রেসপন্স করার জন্য আমরা ইনবক্সে যাব। তাহলে প্ল্যানার সেট করার জন্য প্ল্যানারে যাব, আর অটো রেসপন্স সেট করার জন্য আমরা ইনবক্সে যাব। যখন আমরা ইনবক্সে যাব তখন আপনাকে একটা অপশন দেখাবে, দেখেন এখানে নিয়ে আসার পর দেখেন আপনি অল মেসেঞ্জার বা মেসেঞ্জারে যদি ক্লিক করেন, আপনার মেসেঞ্জারের সবকিছু দেখতে পারবেন, ইনস্টাগ্রামে দেখতে পারবেন, ফেসবুক কমেন্ট দেখতে পারবেন, ইনস্টাগ্রাম কমেন্ট দেখতে পারবেন। তো আমরা এখানে কি করব, অটো রেসপন্স সেট করব। এখানে দেখেন এই যে আইকন, অটো রেসপন্সের আইকন, যেটাকে আমরা বলা হয় অটোমেশন। এই অটোমেশনে প্রথম কাজ হলো অটোমেশনে। তাহলে আপনাকে যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমাকে তুমি অটো রেসপন্স বা অটোমেশন সেট করে দাও, তাহলে আপনি কিভাবে আসবেন? প্রথমে আপনি সেটে যাবেন, পেজে যাবেন, পেজে গিয়ে মেটা বিজনেস স্যুট, মেটা বিজনেস স্যুটে গিয়ে এসে আপনি ইনবক্সে ঢুকবেন। ইনবক্সে, কারণ এখানে আপনাকে দুইটা কিন্তু ব্যাপার, একটা হলো প্ল্যানার সেট, একটা হলো অটো রেসপন্স সেট, দুই জিনিস। তো আপনাকে যদি শুধু অটো রেসপন্স সেট করতে বলা হয়, প্ল্যানার সেট করার জন্য সেখান থেকে আসতে হবে, অটো রেসপন্স সেট করার জন্য আপনাকে সেখান থেকে আসতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে যদি অটো রেসপন্স সেট করার কথা বলে, তাহলে আপনি মেটা বিজনেস স্যুট, তারপরে আপনি ইনবক্সে আসলে আপনি এই অপশনটা পাবেন। এরপরে আসেন অটোমেশন। অটোমেশনে যখন আপনি আসবেন তখন আপনাকে এই ট্যাব দেখাবে, এই যে এইগুলো হলো অটো রেসপন্সের এগুলো লোগো। অর্থাৎ এখানে আপনি কি কি মেসেজ দিতে পারবেন? আপনি প্রথমত করতে পারবেন ইনস্ট্যান্ট রিপ্লে সেট করতে পারবেন, যেটাকে ওয়েলকাম মেসেজ বলা হয়।
আপনি কি করতে পারবেন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, যেটাকে অটো রেসপন্স বলা হচ্ছে, যে আপনি একাধিক প্রশ্ন সেট করে দিতে পারবেন। একটা হলো ইনস্ট্যান্ট রিপ্লে, আর একটা হলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। কিন্তু আপনার পেজটা যদি নতুন হয়, আপনার এই যে ইনস্ট্যান্ট রিপ্লে দিয়ে এরকম একটা পিকচার দেওয়া থাকবে, যেমন এখানে অনেকগুলো মেসেজ আপনি তৈরি করতে পারবেন। শুধু যে অটো রেসপন্স এবং ওয়েলকাম মেসেজ দিবেন তা নয়, আপনি মেসেঞ্জের মাধ্যমে কমেন্ট করাতে পারবেন, লোকেশন দেখাতে পারবেন, আবার টাইম সেট করে দিতে পারবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারবেন, তারপরে কাস্টম কিওয়ার্ড দিতে পারবেন, তারপরে আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ দিতে পারবেন, এবং অ্যাওয়ে মেসেজ দিতে পারবেন। অ্যাওয়ে মেসেজ পাশাপাশি আপনি কি পারবেন, আর আমাদের এই দুইটাই দরকার হয়, একটা হলো ইনস্ট্যান্ট রিপ্লে, আর একটা হলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। আপনার ক্লায়েন্টদের মধ্যে 99% ক্লায়েন্ট আপনাকে বলবে না যে আপনি ইনস্ট্যান্ট রিপ্লে আর ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সেট করে দেন, বলবে যে অটো রেসপন্স সেট করে দাও। তখন আপনি এই ইনস্ট্যান্ট রিপ্লে, অর্থাৎ যেটাকে ওয়েলকাম মেসেজ বলে, আর একটা হলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এটা হলো প্রশ্ন করা থাকবে, উত্তরও দেওয়া থাকবে, এই দুইটা আপনি সেট করে দিতে পারবেন। আর 1% কোনো ক্লায়েন্ট বলতে পারে যে অ্যাওয়ে মেসেজ সেট করে দাও বা কাস্টম কিওয়ার্ড সেট করে দাও। এখানে আমরা যেভাবে সেট করব ঠিক সেইভাবে আমরা এগুলোও সেট করব। এবার দেখেন আমি দুইটা দেখাবো, বাকিগুলো আপনারা করতে পারবেন প্র্যাকটিস করলে। এবার দেখেন আমি দুই জায়গা থেকে করতে পারবো। একটা হলো এই যে এখানে ইডিটে এসে করতে পারবো, অথবা এই যে এখানে দেখেন ক্রিয়েটে অটোমেশন। তাহলে দুই জায়গায় দুই রকমের অপশন আসবে, খেয়াল করেন। আমি যদি এখানে, আমি এখনই সেট করছি না, আপনাকে আগে ইন্টারফেসটা চিনতে হবে, আপনার কাজটা বুঝতে হবে যে আপনি কি কাজ করতে যাচ্ছেন, হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করতে যাচ্ছেন সেটা আগে দেখেন। আমি যদি এখানে দেখেন, এখানেও আমি সেট করতে পারবো, যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে এই একটা অপশনে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো। সরাসরি আপনি অটোমেশন সেট করবেন। এবার আমি যদি একটু উপরে যাই, ব্যাক করে উপরে যাচ্ছি, ব্যাক নিচ্ছে না। নেটওয়ার্ক প্রায় সময়ই দেখে। আমি যদি এবার ক্রিয়েট অটোমেশনে যাই, এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমাকে ওইগুলোই দেখাচ্ছে, কিন্তু ইন্টারফেসটা ভিন্ন। আপনি দুই জায়গায় থেকে করতে পারবেন একই কাজ, কিন্তু আপনি দুই জায়গা থেকে করতে পারবেন। তো আমার রিকমেন্ড হলো আপনি এই অপশনে এসে করবেন। কেন করবেন? আপনার এই অটোমেশনের আপনি এখানে নাম সিলেক্ট করতে পারবেন, কাদেরকে দেখাবেন সেটা করতে পারবেন, কিন্তু ওই জায়গায় তা করতে পারবেন না। আগে আমি যাদেরকে করিয়েছি তাদেরকে আমি ওই ইডিটে গিয়ে করিয়েছি, এবার আমি এখান থেকে করাচ্ছি। এটা হলো মানে আপডেট আসছে, এই জন্য এখান থেকে করাবো। এবার দেখেন এই যে অটোমেশন, আমার গোলটা কি? গোলটা হলো যে গ্রিট পিপল, আমি গ্রিট পিপল সিলেক্ট করে দিব, দিয়ে আমি এটা ড্রপ ডাউনটা অফও করে দিতে পারি। তাহলে আমার গোলসটা কি? আমার গোলটা হলো গ্রিট পিপল। এরপরে দেখেন আমি এই যে স্টার্ট ফ্রম স্টার্টস, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে এই অটোমেশনের আমি নামটা সিলেক্ট করে দিতে পারবো। তাই এই অটোমেশনের নামটা আমি আমার মতো করে, আপনি যে কোনো কিছু দিতে পারবেন। আমি দিচ্ছি নিউ ওয়েলকাম মেসেজ, যেহেতু আমাদের এটা ওয়েলকাম মেসেজ নিয়ে, তাহলে আমি নাম দিচ্ছি নিউ ওয়েলকাম মেসেজ। ওয়েলকাম নিউ ওয়েলকাম মেসেজ, এটা আমি নাম দিলাম। এটা আমার কোথায়, চ্যানেলটা কি? চ্যানেলটা আমার মেসেঞ্জার।
এবার when this happens, এই কাজটা কোথায় করবে? আপনি ড্রপ ডাউনে যান। ড্রপ ডাউনে গেলে আপনি দেখেন এখানে 3টা অপশন আসতেছে। আপনি যদি কাউকে অ্যাসাইন করেন যে অন্য কেউ করে দেবে, তাহলে আপনি মেসেজ ইজ অ্যাসাইন। যদি আপনার কোনো লেভেল সেট করা থাকে তাহলে আপনি লেভেল। কিন্তু মূলত আমরা এই কাজটা কখন ঘটবে, এই অটো রেসপন্সটা কখন করতে হবে? যখন কেউ নিউ মেসেজ দেবে। এই যে নিউ মেসেজ রিসিভ, যদি কেউ নিউ মেসেজ দেয় সেই ক্ষেত্রে আমরা এইটা সিলেক্ট করে দেব। তাহলে আমাদের কাজটা কি? এই যে নিউ মেসেজ রিসিভ। এবার দেখেন, এরপরে হলো অ্যাকশন। আমরা এবার এই যে অ্যাকশনে যাব। এটা আপনি যদি আরেকটা যোগ করতে চান কন্ডিশন, আপনি করতে পারবেন, কিন্তু আমরা এখানে এবার সরাসরি অ্যাকশনে যাব, কাজে যাব। কাজে গেলে কি আপনার কাজটা কি? আপনি কি মার্ক করে দেবেন না সেন্ড মেসেজ? এটা হবে সেন্ড মেসেজ। আমি সেন্ড মেসেজ করলাম। যখন সেন্ড মেসেজ করলাম তখন দেখেন আমাকে মেসেজ লেখার একটা অপশন দিয়ে দিল। আপনি এখানে 500 ক্যারেক্টারের একটা ওয়েলকাম মেসেজ আপনি দিতে পারেন। আপনি এখানে ওয়েলকাম মেসেজটা কিভাবে দেবেন, কি দেবেন? তো আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে যে আপনি যখন অ্যাডে দেখেছেন, আপনার পেজেও যে বা আপনার ফেসবুক প্রোফাইলে যে অ্যাড গুলো আপনি দেখতে পান, এই এই অ্যাড গুলো দেখেন আপনি সেন্ড মেসেজে ক্লিক করার সাথে সাথে আপনার নাম ধরে বলে, হ্যালো হ্যালো, ধরেন আপনার নাম রাজু, হ্যালো রাজু, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি মানে হে রাজু, আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তাহলে সাথে সাথে আপনি দেখেন এটাকে বলা হচ্ছে ওয়েলকাম মেসেজ, যে আপনি ক্লিক করবেন আপনাকে একটা মেসেজ দিয়ে দেবে। সেই ক্ষেত্রে আমি এখানে মেসেজটা লিখবো যে হাই। এই যে আপনি নামটা কিভাবে দিবেন, এই যে নিচে খেয়াল করেন, এই যে এখানে পার্সোনালাইজ ইওর মেসেজ। তাহলে এখানে যখন আপনি ক্লিক করবেন, এই যে দেখেন আপনার ওই যাকে দেখাবেন তার নাম ধরে ডাকবেন, ফার্স্ট নেম ধরে না লাস্ট নাম ধরে না ফুল নেম ধরে? আপনি যে নাম ধরে ডাকতে চান এখানে সেটা সিলেক্ট করে দিবেন। আমি ফুল নেম ধরে দিলাম। দেখেন এটা আমি যখন অ্যাড করব, তাহলে দেখেন এই যে এখানে যদিও শিহাব সৈকত আসলো আমার পেজের নাম অনুযায়ী, এটা যে আমাকে হাই লিখবে তার নামটা এখানে চলে আসবে। যে আমি প্রথমে যে এটা লেখার পরে, এটা দেওয়ার পরে লিখলাম, আপনি আপনার মতো করে লিখে দিতে পারবেন, থ্যাংকস ফর মেসেজিং আস। মেসেজিং আস ফুল স্টপ, হাউ উই ক্যান হেল্প ইউ। হাউ উই সরি হাউ ক্যান উই ক্যান ইউ হেল্প ইউ। দেখেন আমি এটা এখন এখানে যেটা লিখছি এটা কিন্তু এই যে এখানে দেখেন ইয়ার দেখাচ্ছে, রিভিউ দেখাচ্ছে। আপনি এখানে 500 ক্যারেক্টার। এখানে আরেকটা ব্যাপার, আপনি একজন এক্সপার্ট হিসাবে আপনি আপনার একটা বিজ্ঞাপন এখানে দিয়ে দিতে পারেন, আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। যে প্রথমে আপনি এটা দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি যে দেখা গেল যে একাধিক প্রশ্ন এখানে সেট করে দিতে পারবেন। যে আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের প্রোডাক্টটা নিতে চান, আমাদের প্রোডাক্টটা ভালো, প্রোডাক্টের গুণাগুণ আপনি এখানে দিয়ে দিতে পারেন। তাহলে দেখেন কোনো ব্যক্তি আছে যে আপনাকে হাই এমনি টেস্ট করার জন্য দিছে, কিন্তু আপনি তাকে গ্রিড জানানোর পরে
আপনি যদি প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিয়ে দিতে পারেন, এই ডেসক্রিপশন দেখে যদি তার পছন্দ হয়, তাহলে কিন্তু সে আপনাকে ক্লিক করে আরো আপনার মানে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাবে। এটা হলো আপনার একজন এক্সপার্ট যে আপনি মার্কেটার, সেই এক্সপার্টিসটা দেখানোর জন্য আপনি এখানে আরো অনেক কিছু লিখে দিতে পারবেন। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে কিভাবে আপনি সেট করবেন, আর সাধারণত এখানে কোন ধরনের কথা লিখতে হয় এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনার অন্য অন্য অ্যাড গুলো দেখতে হবে যে তারা কি কি লেখে, কিভাবে লেখে। আপনি এগুলো বড় বড় কোম্পানির দেখবেন। আপনি যদি সাধারণত আমরা ফেসবুকে যেগুলো দেখে থাকি, এগুলো যে হাউ ক্যান আই হেল্প ইউ, এইভাবেই দুই একটা সেন্টেন্স দেয়। কিন্তু আপনি যখন কোনো কোম্পানিটা দেখবেন, দেখবেন তারা 500 ক্যারেক্টার এখানে গুড ইউজ করে। আর ফেসবুক যেহেতু আপনাকে সুযোগ দিচ্ছে 500 ক্যারেক্টার লেখার, আপনি লিখে দিতে পারবেন। এই যে আপনি ওয়েলকাম মেসেজটা লেখার পরে আপনি নিচে আসুন, নিচে এসে আপনি এখানে 500 ক্যারেক্টারের মধ্যে আমি কেবল ব্যবহার করেছি 68 ক্যারেক্টার, তাহলে আপনি আরো 450 ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা প্রোডাক্টের ডেসক্রিপশন, গুণাবলী এবং আপনার ক্রাইটেরিয়া কি, আপনার বিজনেসের ক্রাইটেরিয়াটা আপনি এখানে তুলে ধরতে পারেন। এটা হলো এক্সপার্টিস অফ এ এক্সপার্ট মার্কেটার। তো আপনি এটা যদি হয়ে থাকে, তাহলে এই যে আপনি সেভ সেন্স যখন দিলেন, তখন আপনার এই যে অটো রেসপন্সটা, এই ইনস্ট্যান্ট রিপ্লাইটা হয়ে গেছে। তো আমরা এখানে এই যে অন করে দিলেই এটা চালু হয়ে যাবে। তাহলে আমাদের অটো রেসপন্স, ইনস্ট্যান্ট রিপ্লে, যেটাকে গ্রিটিংস বলা হয়। আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আমার পেজে একটা গ্রিটিং সেট করে দাও, আমার পেজে একটা অটোমেশন সেট করে দাও, আমার পেজে ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেন সেট করে দাও, অথবা ইনস্ট্যান্ট রিপ্লে সেট করে দাও। অর্থাৎ একই জিনিসের ভিন্ন ভিন্ন নাম। এখন আপনি যদি এই নামগুলো না জানেন, এখন আপনাকে বললো গ্রিটিং সেট করে দাও, তো স্যার তো এগুলো করায় নাই, তাহলে এটা আবার কেমন কাজ? আপনি একই জিনিসের ভিন্ন নাম, একই জিনিসের ভিন্ন নাম। তো এরপরে আমরা এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা শিখলাম। এবার ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেন, এই ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেনটা আমরা এখান থেকে শিখব। আমি এখান থেকেই তৈরি করতে পারবো। আমি দুইটাই, যেহেতু এটা নতুন ব্যাচ, এই জন্য আমি একটা তৈরি করলাম ক্রিয়েট অটোমেশন থেকে, আর একটা করছি ইডিট থেকে। আর আপনার পেজ যদি নতুন হয়, তাহলে কিন্তু আপনি এই যে ট্রাইটে আপনি ইনস্ট্যান্ট রিপ্লাইটা আপনি এখানে পাবেন, এবং ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেনটাও এই উপরে পাবেন। তখন এটা আপনি কাজটা করার জন্য ট্রাইটে ক্লিক করতে হবে। আমি যেহেতু এর আগে এটা করেছি, তাই আমারটা এখানে একবারে সেট করে দিয়েছে। আপনার যদি অনেক বেশি হয়, মানে সবগুলো আছে বা একই জিনিস বারবার সেট করা আছে, কিন্তু আপনি যদি খোঁজার প্রয়োজন হয়, তাহলে আপনি এখানে সার্চ দিয়েও বের করতে পারবেন। তো এখানে আমরা ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনটা এখান থেকে সেট করব। 30 সেকেন্ড আমি একটু সার্চে দিই। আপনারা কি আমার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন? স্যার পারতেছি। আচ্ছা, এবার দেখেন এই যে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, আপনারটা প্রথমত অফ থাকবে, আপনারটা প্রথমত অফ থাকবে। তো আপনারটা অফ থাকবে, আপনি এখানে অন করে দেবেন। আপনার এই যে মেসেঞ্জারটাও অফ থাকবে, আপনি এটা অন করে দেবেন। এরপর দেখেন একই কিন্তু অপশন। এবার আপনি এই যে মেসেঞ্জারে কাজ করছেন, আপনি দেখেন একটা প্রশ্ন আপনি আগেই সেট করে দিয়েছেন ওইটার ক্ষেত্রে ইনস্ট্যান্ট রিপ্লে। আপনি এবার এখানে যদি ক্লিক করেন, এটা অবশ্য করেই দেওয়া আছে, তা আপনি এই যে এখানে প্রশ্নটা সেট করবেন। এই যে বলতেছে অ্যাড অ্যানাদার কোশ্চেন, অ্যানাদার কোশ্চেনটা কিভাবে সেট করবেন দেখেন। আপনি এখানে এই যে ইডিটে আসবেন, ইডিটে এসে আপনার এই যে এখানে প্রশ্ন দেবেন। এই অটো রেসপন্সটা কি, অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা কি,
এখানে আপনি দেখেন, আপনাকে একটু বুঝতে হবে, এখানে প্রশ্ন সিলেক্ট আপনি করে দেবেন, আবার উত্তরও আপনি তৈরি করে দেবেন। তবে প্রশ্নটা হলো আপনার ক্লায়েন্ট, আপনার কাস্টমারের, আর উত্তরটা হলো আপনার। আপনি অনেক সময় অ্যাডে দেখে থাকবেন এইভাবে থাকে, আপনি যেহেতু একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছেন, সাধারণত এই আপনার কাস্টমারের প্রশ্ন থাকতে পারে যে এই প্রোডাক্টের দাম কত, এই প্রোডাক্টের দাম কত, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে। তো আমি এরকমই একটা প্রোডাক্ট নিচ্ছি, যদি আপনার লোকাল মার্কেট হয়, বাংলাদেশের প্রেক্ষাপট হয়, তাহলে আপনি বাংলায় লিখবেন। আর যদি এটা আপনি বাইরের ক্লায়েন্টের কাজ করেন, তাহলে অবশ্যই সেটা ইংরেজিতে লিখবেন। তাহলে এটা আমি লিখে দিচ্ছি যে এই প্রোডাক্টের দাম কত। তো হোয়াট ইজ দ্য what is the price of your product? এইটা দেখেন, এই প্রশ্নটা কিন্তু কাস্টমারের, কাস্টমার এই প্রশ্নটা পাবে, পাইলে সে ক্লিক করবে, ক্লিক করলে এটার উত্তরটা কি হবে, যে এখন আপনি এখানে দিতে পারেন, উত্তরটা আপনাকে সেট করে দিতে হবে। যখন সে এই প্রশ্নের উপর ক্লিক করবে, যখন সে এই প্রশ্নের উপর ক্লিক করবে, তখন সে উত্তরটা পাবে। এবার উত্তরটা কি, যে আপনার প্রোডাক্টের দাম কত। আপনি মনে করেন এই আমরা যে পোস্টটা করলাম, একটা কসমেটিক আইটেম, মনে করেন এটার দাম 500 টাকা, আপনি 500 টাকা লিখে দিবেন। আর যদি আপনি একটু এখানে পলিসি খাটাতে হবে, আপনি একজন দক্ষ মার্কেটার হিসেবে, যে অনেকে এই ফেসবুকে অনেক কোয়ালিটির কাস্টমার আপনি পাবেন, যে যারা কম দাম, কেউ কেউ আছে কম দামের প্রোডাক্ট খোঁজে, কেউ কেউ আছে বেশি দামের প্রোডাক্ট খোঁজে। এখন আপনি যদি প্রোডাক্টের দামটা উল্লেখ করে দেন, তাহলে আপনি একটা শ্রেণী হারায় ফেলবেন। যে কোন শ্রেণী, কেউ 500 টাকাকে বেশি মনে করবে, কেউ 500 টাকাকে কম মনে করবে। তাহলে আপনার কি করছে, আপনি হোয়াট ইজ দ্য প্রাইস, এটার উত্তর কি হতে পারে, যে থ্যাংক ইউ ফর মেসেজ, থ্যাংক ইউ ফর ইউর রিপ্লে, বা থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন, এভাবে আপনি বলেন, থ্যাংক ইউ অফ ইউর কোশ্চেন, দেওয়ার পরে প্লিজ প্লিজ give me your, বা প্লিজ গিভ আস বা মি ইয়োর ফোন নাম্বার, আওয়ার আওয়ার রিপ্রেজেন্টেটিভ, our representative call you
call you immediately. ইমিডিয়েটলি। তাহলে এবার আপনি খেয়াল করেন, আপনি এখানে তার নাম্বারটা চাচ্ছেন। নাম্বারটা চাইলে কি হবে, আপনি পরে যোগাযোগ করতে পারবেন, তাকে বুঝায় বলতে পারবেন। কিন্তু যখন আপনি দিবেন যে এটার দাম 500 টাকা, বা আপনি এই প্রাইজের দামটা মানে এই প্রোডাক্টের দামটা উল্লেখ করে দিলেন, তাহলে অনেক কাস্টমার আছে এটাতে ক্লিকই করবে না। হয় তার কাছে এটা দাম কম মনে হবে, নইলে এটা তার কাছে বেশি দাম হবে মনে হবে। এই জন্য এখানে আপনাকে একটা, আপনি যে একজন এক্সপার্টিস সেটা আপনাকে প্রুভ করতে হবে, সেটা আপনাকে প্রুভ করতে হবে। তো এই গেল এই প্রশ্ন সেট করলেন। এবার আপনি এখানে অ্যাড মিডিয়া যুক্ত করতে পারবেন, তারপরে অ্যাড বাটন যুক্ত করতে পারবেন। এরপরে এগুলোতে এগুলো দরকার হয় না, শুধু এইটা করলেই এনাফ। এরপরে আসেন যে অ্যাড অ্যানাদার কোশ্চেন। অ্যাড অ্যানাদার কোশ্চেন, যদি আপনার কোশ্চেন আরেকটা হয়, তাহলে আপনি এখানে আরেকটা প্রশ্ন তৈরি করবেন। সেটা কিভাবে, যে এটা আরো কি ধরনের প্রশ্ন থাকতে পারে। এখন এরকম হতে পারে কিন্তু যে হাউ ক্যান আই অর্ডার, হাউ ক্যান আই অর্ডার। এখন একটা কাস্টমার আপনার প্রোডাক্টটা পছন্দ করেছে, তাহলে সে কিন্তু আপনাকে বলতেই পারে যে কিভাবে এটা আমি অর্ডার করব, কিভাবে এটা আমি অর্ডার করব। এই প্রশ্নটা কিন্তু সে করতে পারে। তাহলে এটা তার কাস্টমারের প্রশ্ন, সে কাস্টমারের ওইটাতে ক্লিক করবে। তাহলে হাউ ক্যান আই অর্ডার, আমি এখানে এই প্রশ্নটা দিয়ে দিচ্ছি। আপনার প্রোডাক্টের প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো কিছু সেট করতে পারবেন, যে কোনো ভাবে সেট করতে পারবেন। হাউ ক্যান আই অর্ডার, আমি এটা কিভাবে অর্ডার করব। তখন কাস্টমার যখন পেজে এটা দেখবে, তখন সে এটাতে ক্লিক করবে, তখন আপনি এই যে উত্তরটা আবার এখানে সেট করে দেবেন। উত্তরটা এর এর উত্তরটা কি হতে পারে, এটা আপনার যে আপনি আমাদের পেজে আসতে পারেন, আপনি আমাদেরকে ফোন ফোন দিতে পারেন, অথবা যে উত্তরটা উপরে দিয়েছি, আগের প্রশ্ন দিয়েছি সেটাই দিতে পারেন। কিন্তু এই দুইটা প্রশ্নের একই উত্তর যখন দেবেন, তখন এটা তার কাছে ডিসগাস্টিং মনে হতে পারে। তবে দেওয়াটা কিন্তু মানে প্রাসঙ্গিক, যে এখানেও কিন্তু যে এই কথা উত্তর হতে পারে যে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, দয়া করে আমাদেরকে, যে এখানে মি দিলে গ্রামাটিক্যাল ভুল হয়, এখানে আজ দিলে একটু বাক্যটা ভালো হয়, যে আমাদেরকে আপনি কি করেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন। আমি এটাই কপি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আমি আরেকটা শেখাবো, মানে আরেকভাবে উত্তর হতে পারে, সেটা আমি বলবো। আমি কপি করে এই প্রশ্নের উত্তরও আমি ঠিক এটাই দিয়ে দিলাম। অথবা আপনি দিতে পারেন যে টু টু অর্ডার গো টু বিলো লিঙ্ক, যে এই পণ্যের অর্ডার দিতে নিচের লিঙ্কে যান। তখন আপনি কিসের লিঙ্ক দিবেন, এই ফেসবুক পেজের লিঙ্ক দিবেন। আর ফেসবুক পেজে যখন যাবে, তখন আপনার এই প্রোডাক্টের সাথে আরো সকল প্রোডাক্ট থাকবে। আর আপনার ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে, তাহলে আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। তাহলে এই যে হাউ ক্যান আই অর্ডার, এটা আমি কিভাবে অর্ডার করব, এটা কিন্তু কাস্টমার আপনাকে বলল। সেই ক্ষেত্রে আপনি এই উত্তরও দিতে পারেন, অথবা আপনি আর এক ভাবেও দিতে পারেন যে টু অর্ডার, অর্ডার করতে গো টু, আমি লিখে দিই, দেখাই দিই, টু অর্ডার, টু অর্ডার গো টু গো টু বিলো লিঙ্ক। বিলো মানে নিচে, নিচের লিঙ্কে যান। এখন আপনি এই যে আপনার ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজে গিয়ে এই যে আপনার
পেজের লিঙ্কটা আপনি কপি করে নিয়ে আসুন। আর যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন। তাহলে এখানে আমি কপি করে দিচ্ছি। দেখেন, কেউ যদি এই লিঙ্কে যায় তাহলে কি পাবে? সে আমার ফেসবুক পেজে যত প্রোডাক্ট দেওয়া আছে সব দেখতে পাবে। আপনি যখন এটা দিবেন তখন কিন্তু আপনার এটা দেওয়া যাবে না, এটা তাহলে আপনি ডিলিট করে দেন। আপনি দুইটাই দিতে পারেন, মানে দুই রকম করেই দিতে পারেন, আমি সেটা দেখাব। তাহলে আপনি এইভাবে, এটা যদি আপনার আরো প্রশ্ন দেওয়ার থাকে তাহলে এই যে দেখেন, এই যে অ্যাড অ্যানাদার কোশ্চেন, আপনি এরকম 3টা 4টা 5টা এরকম আপনি কোশ্চেন দিতে পারবেন। তো এরকম আরো অনেক প্রশ্ন হতে পারে, যে বলতে পারে যে প্রোডাক্টটা টেকসই কেমন, বা এটার বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু থাকতে পারে। এই ক্ষেত্রে আপনি 5টা 7টা প্রশ্ন সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনারা একটু কথা বলেন যে কিভাবে অটো রেসপন্সটা সেট করতে হয়, সেটা আপনারা সেট করতে পারবেন কিনা বা বুঝতে পেরেছেন কিনা, একটু কথা বলুন প্লিজ। স্যার এটা প্র্যাকটিস করে দেখার সময় বোঝা যাবে, মোটামুটি বুঝলাম। জি স্যার। আপনারা ওয়েটা বুঝেন, তারপর এটা প্র্যাকটিস করতে করতে আপনার এটা কন্ট্রোলে আসবে। তো এইভাবে আমরা অটো রেসপন্স, আর এটা কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে চান এগুলো আপনার দরকার হবে। আর এমন কোনো কাজ নাই, যে বিজনেস নাই যেখানে ফেসবুক পেজ বা ফেসবুক মার্কেটিং দরকার হচ্ছে না। সুতরাং এই কাজগুলো ফেসবুক মার্কেটিং, অর্গানিক এবং পেইড, এগুলো সব আপনার ভালো করে কন্ট্রোলে আনতে হবে। তো স্যার আছেন? স্যার আছেন কি? তো যাই হোক, আমাদের এই অটো রেসপন্স এবং প্ল্যানার সেট আপনারা বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? জি স্যার। এখন আপনাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে, অটো রেসপন্স এবং প্ল্যানার, ওয়েলকাম মেসেজ, তাহলে করতে পারেন। স্যার আছেন?